দিনের পর দিন কোতোয়ালি থানাতে রিমান্ডে ছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় 16 জুলাই আগস্টে আন্দোলন হয়েছে। ছাত্র জনতা, শ্রমিক, ঠেলাগাড়ি চালক, রিক্সা চালক, শ্রমিক, কর্মচারী, মালিক, মা বোনেরা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। এককভাবে করাও কারো কৃতিত্ব নাই। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপিকে যারাই ধ্বংস করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। বিএনপি কোথায়, আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? তাই বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সংসদ দেখতে চায়। বিএনপি বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে রাজি আছে। ভোটের অধিকার তো এটা জাদুঘরে চলে গেছে। ভোট কি এটা বাংলাদেশের মানুষ কিভাবে দিতে হয় সেটা ভুলে গিয়েছিল। অবস্থায় দেশ একটি গণতন্ত্রের লাবাসে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছিল, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। 31 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নগরীর বক্সিরহাট পোস্ট অফিস গলিতে 35 নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব, অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির সাবেক এই নেতা। বক্কর বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা জলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই জন্য বিএনপিকে ভাঙতে পারে না। বিএনপি আজ অনেক শক্তিশালী। শেখ হাসিনা এত চেষ্টা করে, এত হামলা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলা জেলখানায় পাঠিয়ে তারেক রহমানকে বিদেশে আটকে দিয়ে বিএনপিকে ধ্বংস করার যে চক্রান্ত চালিয়েছিল সেটা সফল হয়নি। কোন ষড়যন্ত্র পারবে না যদি বিএনপির নেতারা সৎ থাকে। কোন অনৈতিক কাজ, অন্যায় কাজ, চাঁদাবাজি এগুলা বিএনপিকে দিয়ে হবে না। তিনি আরও বলেন, দেশের রাজনীতি কেমন হবে তার সিদ্ধান্ত নেবেন জনগণ। দেশের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না, কেউ বলে দিতে পারে না আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কি হবে। এই সিদ্ধান্ত দিবে বাংলাদেশের জনগণ। এই সিদ্ধান্ত অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। জনগণ বিএনপিকে ভালোবাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকাবাহী সংগঠন বিএনপির প্রতি জনগণের আস্থা আছে। বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস.এম. মুফিজুল্লাহর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. ফিয়ারুল এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা হাজী বেলাল হোসেন, হাজী নুরুল আক্তার, হাজী জসিমউদ্দিন মিন্টু, বিএনপি নেতা হাজী ফরিদউদ্দিন, সৈয়দ আবুল বশর, সাইফুল ইসলাম সেলিম, নাজমুল হোসেন পিরুজ, এম.এ. হাশেম, আবুল কালাম, ফেরদৌস ওয়াহিদ, আব্দুল খালেক, নুরুল আলম মঞ্জু, শাহজাহান সর্দার, শামশের আলী, মোহাম্মদ সেকান্দর, নুরুল আফসার, মোহাম্মদ ইদ্রিস আলম, দিদারুল ইসলাম এন্ড মোহাম্মদ রিমন, মামুনুল ইসলাম, আইয়ুব আলী, মোহাম্মদ ফুরকান, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আদনান, খুকন, আরফাত, কবির, মানিক, জুয়েল সহ আরও অনেকে। দৈনিক আজাদী।